ওয়াসি ইকরামার কাছে দৌড়ে এলো। ইকরামা ও ওয়াসির মধ্যে সখ্য গড়ে উঠেছে। এখন ইকরামা ছাড়া ওয়াসি কিছুই বোঝে না। তার সঙ্গে সে ওঠা বসা করে, তার পেছনে পেছনে এখানে সেখানে ঘুরে বেড়ায়। ওয়াসির প্রতি মানুষের ঘৃণা আরও বেড়ে গেছে। তারা এখন তাকে দেখলেই উপহাস করে, মদ খেয়ে মাতলামি করলে হাসাহাসি করে, ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে দেয়। তারা সবচেয়ে বেশি মজা পায় যখন সে হামজার মুখ কল্পনা করে আর পালিয়ে বেড়ায়। ইকরামার সঙ্গে ওয়াসির ঘনিষ্ঠতা শুধু একটি কারণে, সেটা হলো নবী মুহাম্মদ ও তার ধর্মের বিরুদ্ধে শত্রুতা, আর তিনি তাদের উভয়ের রক্তকেই মূল্যহীন বলে ঘোষণা করেছেন। ইকরামার কাছে আজ ওয়াসি একটি সুসংবাদ নিয়ে এসেছে। তার চেহারায় তাই আনন্দের ছাপ। সে নানান গোপন খবর ইকরামার কানে পৌঁছে দেয় সব সময়। ওয়াসি চিৎকার করে বলল, বড় একটা সুসংবাদ আছে। আমাদের তরবারি অলস হয়ে গেছে, এখন শুধু আমরা মুখের কথায় সন্তুষ্ট থাকছি ওয়াসি। আমি উট বকরি চড়াচ্ছিলাম, দেখলাম ইয়াসরিবের দিক থেকে একটা কাফেলা আসছে। তারা বলাবলি করছিল, তোমরা নিশ্চয় জানো যে মুহাম্মদ সিরিয়ায় রোমানদের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন। চিন্তা করে দেখো তো একবার, 3000 মুসলিম মোতাই গিয়েছে 1 লাখ রোমান সৈন্যের বিরুদ্ধে লড়াই করতে। এটা কি বিবেক মানতে চায়? ইকরামার চেহারায় গুরুত্বের ছাপ ফুটে উঠল। সে বলল, বিস্ময়কর সংবাদ বটে। তারপর কি হলো? রোমানরা সেনাপতি জায়েদ ইবনে কারেসাকে হত্যা করে ফেলেছে। তারপরের সেনাপতি জাফর ইবনে আবু তালিবও নিহত হয়েছে। তারপরে সেনাপতি আবদুল্লাহ ইবনে রাওয়াহাও নিহত হয়েছে। ইকরামা সোজা হয়ে বসল। আর কে কে নিহত হলো? হায়, যদি এখানেই শেষ হয়ে যেত। কি হলো তারপর? বাকি মুসলিমদের রক্ষা করা হয়েছে। তারা ইয়াসরিবে পালিয়ে আসতে সক্ষম হয়েছে। ইয়াসরিববাসী তাদের মুখে মাটি ছিটাচ্ছে, তাদের পলাতক বলে সম্বোধন করছে। ইকরামার চেহারা আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। চরম একটা চপেটাঘাত হয়েছে। মুহাম্মদ ভেবেছিল সে গোটা আরবকে পরাজিত করার শক্তি রাখে। তাদের কথার মধ্যে বনু বকরের এক লোক এলো। বনু বকর হুদাইবিয়ার সন্ধিতে কুরাইশের মিত্রপক্ষ। লোকটি বলল, কিন্তু তোমরা ভুলে যাচ্ছ যে আরবের অনেক গোত্র ইয়াসরিবে এসে ইসলাম গ্রহণ করেছে। মুহাম্মদ তাদের এলাকায় নিজের বিধান বাস্তবায়ন করেছে, বিস্তৃত করেছে তার সাম্রাজ্য। ওয়াসি বলল, এজন্যই আমি বলছি, এটাই মুহাম্মদকে আক্রমণ করার সবচেয়ে সুবর্ণ সুযোগ। এটা হাতছাড়া হলে কোনোদিন আর এমন সুযোগ আসবে না। ইকরামা বনু বকরের লোকটির দৃষ্টি আকর্ষণ করল, বলল, এটা তোমাদের জন্যও খুজা গোত্রকে আক্রমণ করার সুবর্ণ সুযোগ। এই সুযোগে তোমরা তোমাদের পুরনো প্রতিশোধ নিয়ে নাও। বনু খুজায়া হুদাইবিয়ার সন্ধিতে মুসলিমদের মিত্র, আর বনু বকর কুরাইশদের। বনু বকর আর বনু খুজায়ের মধ্যে পুরনো শত্রুতা, তাই এই সন্ধিতে তারা বিপরীত দিকে অবস্থান করছে। ইকরামা একটা ঢোক কিলে আবার বলতে শুরু করল, মুহাম্মদ এবার তার মিত্র খুজায়াকে রক্ষা করতে পারবে না, কারণ সে এখন বিধ্বস্ত, রোমানদের কাছে পরাজিত। দেখবে এখন তার মিত্ররা তাকে বর্জন করবে, তার সঙ্গে কেউ চুক্তি করতে আশ্বস্ত হবে না। কিন্তু এজন্য তো অস্ত্র আর অর্থের প্রয়োজন, বনু বকরের লোকটি বলল। ইকরামা তাকে আশ্বস্ত করল, তোমাদের যা কিছু প্রয়োজন সব আমরা সরবরাহ করব। মুতার যুদ্ধের সংবাদ মক্কায় ছড়িয়ে পড়ল। মুসলিমদের শত্রুরা উল্লসিত হয়ে উঠল, গোপন মুসলিমরা ব্যথিত হল। কিন্তু আবু সুফিয়ান ভাবছিল ভিন্ন কিছু। সে ইকরামা সহ মক্কার অন্য যুবকদের বলল, মুতার রণাঙ্গন থেকে খালিদের বাহিনী নিয়ে অক্ষত ফিরে আসাটা কিন্তু বিরাট মেধার পরিচয়। এটা একরকম বিজয়ী যা তোমরা বুঝতে পারছ না। মুসলিমরা ফিরে আসার পর কি হয়েছে জানো? আরবের দক্ষিণাঞ্চল ও সিরিয়ার উত্তর অঞ্চলের অনেক গোত্র স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছে। এদের অধিকাংশই মুহাম্মদের সঙ্গে চুক্তি করেছে আর রোমানদের সঙ্গে শত্রুতার ঘোষণা দিয়েছে। মুহাম্মদের জন্য এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? তোমরা কি ভাবছ যে সে রোমান সাম্রাজ্য দখল করতে গিয়েছিল? আমার তেমনটা মনে হয় না। মক্কার যুব সমাজ আবু সুফিয়ানের উপর চটে গেল, তাকে ভীরু কাপুরুষ বলে আখ্যায়িত করতে লাগল। তাদের অভিমত, মুহাম্মদ ও তাঁর বাহিনী এখন দুর্বল অবস্থায় আছে। এটাই মুসলিম ও তাদের মিত্রদের উপর আক্রমণের মোক্ষম সুযোগ। মক্কার যুবকদের উত্তেজনার সামনে আবু সুফিয়ানের বিদগ্ধ মতামত টিকল না।
সে ভারাক্রান্ত হৃদয়ে বাড়ি ফিরে এলো। স্ত্রী হিন্দা বলল, কি লজ্জার কথা, আপনাকে দেখছি প্রয়োজনের চেয়ে একটু অতিরিক্ত ঘাবড়ে যাচ্ছেন। আপনার ধারণার চেয়ে মুসলিমরা দুর্বল। তাদের যদি সামান্য বিবেক থাকত তাহলে তারা রোমানদের সঙ্গে শত্রুতা করত না। মুসলিমরা তেমন উল্লেখযোগ্য কোনো ক্ষতির সম্মুখীন হয়নি, বরং তার চেয়ে বড় ফলাফল পেয়েছি। মুহাম্মদ সব কিছুকে খুব সূক্ষ্ম দৃষ্টিতে বিবেচনা করে, যা তোমরা বোঝো না। এমন লোকের সঙ্গে আমরা কিভাবে লড়াই করতে যাব যে রোম সম্রাটের প্রতিপক্ষ, যার সৈনিকেরা মৃত্যুর জন্য প্রতিযোগিতার সঙ্গে লড়ে? আমাদের আর কিসের ভয়? মুহাম্মদ তো আমাদের রক্ত অশোধযোগ্য বলে ঘোষণা দিয়েছি। পরিণাম যদি মৃত্যুই হয় তবে আমরা যুদ্ধের ময়দানেই মরব। এমন ভয় করে চললে মুহাম্মদের বিজয় নিশ্চিত। সে অনায়াসেই আমাদের গিলে ফেলবে। দু একজনের রক্ত অশোধযোগ্য করার কারণে আমরা গোটা মক্কার নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারি না। তার মানে আপনি এই বিষয়টি নিয়ে একটু ভাবছেন না? আমি সেটা বলছি না হিন্দা, বিষয়গুলো আমাকে সত্যিই ভাবনায় ফেলছি। মুহাম্মদ ধীরে ধীরে বড় শত্রু হয়ে যাচ্ছে। হাজার হাজার লোক তার নেতৃত্বে মুসলিম হচ্ছে। এখন তার ব্যাপারে কোনো কিছু করতে হলে ভেবেচিন্তে করতে হবে। কিন্তু কুরাইশের যুবকেরা স্বেচ্ছায় বিপদ টেনে আনছে। শুধু এতটুকু কারণে আপনি মুসলিমদের ভয়ে কাবু হয়ে যাচ্ছেন? এই আপনিই তো তাদের উহুদের দিন পরাজয় আর অপমানের স্বাদ আস্বাদন করিয়েছিলেন। আবু সুফিয়ান মুখ ফিরিয়ে নিয়ে বলল, রাখো তো ওসব পুরানো কথা। উহুদের পরাজয় মুহাম্মদের শক্তি আরও বাড়িয়ে দিয়েছে। আমাদের চেয়ে সে তাতে বেশি উপকৃত হয়েছে। বিষয়টা এমন সব জ্ঞানী মানুষই বোঝে। আবু সুফিয়ানের দরজায় এমন সময় কেউ কড়া নাড়ল। একজন লোক চিৎকার করতে করতে বলছে, আবু সুফিয়ান, আবু সুফিয়ান, সন্ধি রক্ষা করো, সন্ধি রক্ষা করো। আবু সুফিয়ান দ্রুত উঠে দরজা খুলে দিল। হিন্দাও উঠল তার পেছন পেছন। দরজায় যে লোকটা দাঁড়িয়ে আছে তার পায়ে জুতা নেই, মাথায় দাড়িতে ধুলো জড়িয়ে আছে। আবু সুফিয়ান আঁতকে উঠে বলল, কি হচ্ছে এসব? আমি বনু খুজায়ের নেতা। বনু বকর আমাদের সঙ্গে গদ্দারি করেছে। আমাদের একটি পানির কুয়ার কাছে তারা আক্রমণ করেছে। যুদ্ধের স্লোগান দিতে দিতে অতর্কিতভাবে হামলা চালিয়েছে আমাদের উপর। অনেক লোক মারা পড়েছে। কিভাবে এসব ঘটল? আপনি জানেন না এসব কিভাবে ঘটল? অথচ আপনারাই বনু বকরকে অস্ত্র আর অর্থ দিয়ে সাহায্য করেছেন। আবু সুফিয়ানের চেহারা বিবর্ণ হয়ে গেল। সে বিড়বিড় করে বলল, হায় বিপদ! আপনারা হুদাইবিয়ার সন্ধি ভঙ্গ করেছেন, মুহাম্মদ ও তার মিত্রদের সঙ্গে গাদ্দারি করেছেন। এটা আরবদের বৈশিষ্ট্য নয়। আল্লাহর কসম, আমরা আমাদের রক্তের প্রতিশোধ নিয়ে ছাড়ব। প্রয়োজনে আমাদের শত শত লোক জীবন দেবে। হিন্দা মৃদু আওয়াজে বলল, যাক, এবার হয়তো আপনারা বাধ্য হয়েই মুহাম্মদের মোকাবিলায় যাবেন, রণাঙ্গনে যেতে বাধ্য হবেন। বাস্তবতা আপনার চেয়েও বেশি জ্ঞানী। কথাটা আবু সুফিয়ান শুনল, কিন্তু বনু খুজায়ের লোকটা শুনল না। আবু সুফিয়ান আফসোসে মাথা নাড়তে নাড়তে বলল, আবারও রক্তারক্তি শুরু হয়ে গেল। আবু সুফিয়ান মক্কার মূল সড়কে বের হয়ে এলো। ঢেকে ঢেকে বলতে লাগল, হে মক্কাবাসী, খুজায়ের রক্ত হারাম, হারাম। বনু বকর যা করেছে তা হুদাইবিয়ার সন্ধির স্পষ্ট বিরোধিতা। এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ব্যাপারটা সুরাহা হওয়ার আগ পর্যন্ত আপনারা তরবারি খাপবদ্ধ রাখুন। আবু সুফিয়ান দাঙ্গা থামানোর জন্য মক্কার অলিতে গলিতে ঘুরতে লাগল। সবাইকে বুঝে শুনে কাজ করার পরামর্শ দিয়ে তাদের মিত্র বনু বকর যা করেছে তার ক্ষতির ব্যাপারে সতর্ক করতে লাগল। ইকরামা মধ্যরাতে তার বন্ধুদের নিয়ে মদের আসর বসিয়েছে। পেয়ালার পর পেয়ালা নিঃশেষ হচ্ছে। ওয়াসি ইবনুল হারব আছে তাদের সঙ্গে। ইকরামা বলল, আবু সুফিয়ান শুধু লোক হাসাচ্ছেন। তিনি গতকাল মক্কার অলিতে গলিতে ডাকাডাকি করেছেন। আসলে অতিরিক্ত সতর্কতা, ভীরুতা আর কাপুরুষতার নামান্তর। আমিও একথাই বলি, মনে প্রাণে বিশ্বাস করি। সকাল পর্যন্ত আমরা বনু বকরের বিজয় উদযাপন করব। একজন গায়িকা দাসী কামরায় প্রবেশ করল। বেজে উঠল বাদ্যযন্ত্র, গানের তালে নৃত্যও শুরু। দাসীদের সঙ্গে ওয়াসিও নাচতে শুরু করল। আসরে হাসির রোল পড়ে গেল তার এ কাণ্ডে। এদিকে মক্কার বৃদ্ধ ও বিজ্ঞ ব্যক্তিরা ভাবছিল, বনু খুজায়া নিশ্চয়ই এ সংবাদ
মুহাম্মাদের কাছে পৌঁছে দিয়েছে। মুহাম্মদ এখন ওয়াদা রক্ষার্থে তাদের সাহায্যে এগিয়ে আসবেন। হুদায়বিয়ার সন্ধিতে এটাই কথা ছিল। আর মুহাম্মদের স্বভাব হল যে কোনো মূল্যে তিনি ওয়াদা রক্ষা করেন। তাই মক্কার বিজ্ঞজনেরা সিদ্ধান্ত নিল আবু সুফিয়ান মুহাম্মদের সঙ্গে সরাসরি কথা বলতে ইয়াসরিবে যাবে এবং মুহাম্মদকে বনু খুজায়ের ব্যাপারটা বুঝিয়ে বলবে। তাছাড়া তাকে এই অনুরোধও করবে হুদায়বিয়ার সন্ধির মেয়াদ যেন 2 বছর থেকে বৃদ্ধি করে 10 বছর করা হয়। আবু সুফিয়ান একটি উটনীতে চড়ে রওনা হয়েছে ইয়াসরিবের উদ্দেশ্যে। দীর্ঘ পথের ক্লান্তিকর সফরে তার ভাবনা জুড়ে অনেক কিছুই উদিত হচ্ছে আজ। সে বিনীত হয়ে মুহাম্মদের দরবারে যাচ্ছে নিরাপত্তা ও শান্তি চাইতে। এভাবেই কি দিন চলবে? জন্মভূমি ত্যাগী এক সাধারণ যুবক মুহাম্মদ, যাকে কেউ চিনত না, আজ তার হাতেই গোটা আরবের নিরাপত্তা। কিভাবে সে সেই আবু বকর উমরদের সামনে দাঁড়াবে যাদের সে অপমান করেছে, স্বাধীনতা ও অধিকার ক্ষুণ্ণ করেছে, চালিয়েছে কয়েকটি বড় বড় অভিযান? এই সফর নিঃসন্দেহে অপমান আর লাঞ্ছনার সফর, কিন্তু আবু সুফিয়ান এসব কিছু সহ্য করে নিতে প্রস্তুত। তাকে যে কোনো মূল্যে মক্কার সমাজ ব্যবস্থা রক্ষা করতে হবে, তাদের ধর্ম ও স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে হবে। এখন সে যা করছে তা ধর্তব্য নয়, ধর্তব্য এর ফলাফল। তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্যে সে এখন যে কোনো কিছু করতেই প্রস্তুত। ইকরামা সহ মক্কার যুবকেরা যা খুশি বলে বেড়াক, এই নির্বোধগুলো দূরদৃষ্টি সম্পন্ন কোনো কাজ কিছুতেই বুঝতে চায় না। তাদের কারণে আজ মক্কার নিরাপত্তা হুমকির মুখে। আবু সুফিয়ানের মনে পড়ল তার কন্যা উম্মে হাবিবার কথা। সে এখন মুহাম্মদের স্ত্রী। নিশ্চয়ই সে তার পিতাকে তার উদ্দেশ্য সাধনে সহায়তা করবে। এসব ভাবতে ভাবতেই আবু সুফিয়ান উপনীত হল ইয়াসরিবে। এ শহরকে এখন তারা মদিনা নামে ডাকে। তার কন্যা উম্মে হাবিবা তাকে উষ্ণ সংবর্ধনা জানালেন। আবু সুফিয়ান দেখল বিছানা বিছানো আছে। সে বসতে চাইল, কিন্তু এ কি, তার কন্যা যে বিছানা গুটিয়ে নিল। তুমি কি আমার সম্মানার্থে বিছানা উঠিয়ে নিলে, নাকি অন্য কোনো কারণে? এটা আল্লাহর রাসূলের বিছানা, আর আপনি একজন মুশরিক, তাই আমি চাইনি আপনি সেই বিছানায় বসুন যেখানে রাসূল বসেন। মেয়ের কথায় আবু সুফিয়ানের আত্মমর্যাদায় প্রচণ্ড আঘাত লাগল। বিস্মিতও হল, রাগে ফেটে পড়ল সে। বলল, আল্লাহর শপথ, তোমার উপর নিশ্চয়ই কোনো অনিষ্ট সওয়ার হয়েছে। মনক্ষুণ্ণ হয়ে আবু সুফিয়ান ঘর থেকে বেরিয়ে এলো। বড় কষ্ট পেয়েছে সে। তার কন্যা পর্যন্ত আজ তাকে তার ধর্মের জন্য অপমান করল। তাকে চরম একটা শিক্ষা দিয়ে দিল। সে বুঝিয়ে দিল বিশ্বাসের মূল্য জীবন ও রক্তের সম্পর্কে চেয়েও বেশি। ঘর থেকে বের হওয়ার আগে সে তাকে জিজ্ঞাসা করেছিল, মুহাম্মদ কি তোমাকে এমন করার আদেশ করেছে? না, তিনি আমাকে কোনো আদেশ করেননি, কিন্তু আমার করণীয় আমি নিজেই বুঝি। বিশ্বাসঘাতক ও অত্যাচারী সম্প্রদায়ের সঙ্গে কী আচরণ করতে হয় জানা আছে আমার। আবু সুফিয়ান ইয়াসরিবে আসার সময় বিভিন্ন মঞ্জিলে যেখানেই থেমেছে মানুষকে জিজ্ঞেস করেছে নবী মুহাম্মদ সম্পর্কে। তাদের কাছ থেকে সে যা শুনেছে তাতে তার অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠেছে ভয়ে। তার বারবার মনে পড়েছে সেই সব নির্দয় আচরণের কথা যা মক্কার মানুষ মুসলিমদের সঙ্গে করেছিল। এখন প্রচণ্ড লজ্জিত সে, কিন্তু তবু ঢোক গিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, বনু বকর যা করেছে সে ব্যাপারে আমি ওজর পেশ করতে এসেছি। আমরা সন্ধি দৃঢ় করতে চাই, মেয়াদও বাড়াতে চাই। নবীজি কোনো উত্তর না দিয়ে মুখ ফিরিয়ে নিলেন। আবু সুফিয়ান নানাভাবে চেষ্টা করল আপসের জন্য, নানাজনকে সুপারিশের জন্য আবেদন জানালো। প্রথমে গেল আবু বকরের কাছে, তিনি অস্বীকৃতি জানালেন এই ব্যাপারে কিছু বলতে। ওমরের কাছে গেলে তিনি আরও কঠোর কথা শুনিয়ে দিলেন। বললেন, আমি তোমাদের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করব? আল্লাহর কসম, তিনি যদি বাধা না দিতেন তাহলে আমি এই মুহূর্তে তোমাদের বিরুদ্ধে লড়াই করতাম। তারপর গেল আলী ইবনে আবু তালিবের কাছে। রাসূলের কন্যা ফাতেমা তার সঙ্গেই ছিলেন। উভয়ের কাছে সে সুপারিশের আর্জি পেশ করল। আলী বললেন, আমি আপনার কোনো উপকার করতে পারবো না, তবে হে বনু কিনানার নেতা, একটা বুদ্ধি দিতে পারি। আপনি সবার সামনে দাঁড়িয়ে নিজের আর্জি পেশ করুন, তারপর বাড়ি ফিরে যান। এতটুকু আমি যথেষ্ট মনে করি না,
তবে এছাড়া আপনার জন্য আর কোনো পথ খোলা নেই। আলীর কথা মতো সে মসজিদে নববীতে গেল। সবার সামনে দাঁড়িয়ে আর্জি পেশ করল, সে মীমাংসা চায়। তারপর মক্কার পথে রওনা হয়ে গেল। তার হৃদয় ব্যথিত। তার কন্যার কাছ থেকে যে আচরণ সে পেয়েছে তা সে কখনোই আশা করেনি। হিজরতের আগে যে লোকগুলো মক্কায় তার একটুখানি করুণা আর সুদৃষ্টির আশায় থাকত, তারা আজ তাকে খালি হাতে ফিরিয়ে দিল। ফেরার পথ আঁধারে ঘেরা, দুঃখ আর ব্যথায় জর্জরিত। আবু সুফিয়ান দীর্ঘশ্বাস ফেলছে আর পথ চলছে। তার দৃষ্টি দুর্বল, মনোযোগ বিচ্ছিন্ন। সে তার এই সফরের ফলাফলের হিসাব কষছে। কুরাইশদের কাছে সে কি জবাব দেবে? তার সফর যে ব্যর্থ, তাদের সব আশা যে ধূলিসাৎ। সে কি নেতৃত্ব ছেড়ে দিবে? মক্কার সমাজ ব্যবস্থা যে পথে খুশি চলুক, নাকি মক্কাবাসীকে শেষবারের মতো মুহাম্মদের বিরুদ্ধে অস্ত্র ধরার আদেশ করবে? তারপর যা হওয়ার হবে। সে এখন কি করবে নিজেই জানে না। অথচ একসময় সে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারত। এখন যে স্থিরই হতে পারছে না। তার ইচ্ছে হচ্ছে মরুভূমির পূর্ব দিকে অজানা কোনো এলাকায় চলে যেতে, যেখানে সে অজ্ঞাত ব্যক্তির মতো বসবাস করবে। মক্কার ভবিষ্যৎ নিয়ে তার কোনো দুশ্চিন্তা থাকবে না। যুবকদের কটু কথা আর শুনতে হবে না। আপনজনের বিপদগ্রস্ত চেহারা দেখতে হবে না। না, সে পালাবে না। সে মক্কায় ফিরে যাবে। সবাইকে তিক্ত বাস্তবতা খুলে বলবে। যারা নির্বুদ্ধিতা করে চুক্তি ভঙ্গ করেছে তাদের বয়কট করবে। তাদের বয়কট করাই উচিত, যাতে পবিত্র ভূমি ও তার অধিবাসীরা দুর্দশা থেকে মুক্তি পায়। আবু সুফিয়ান মক্কায় প্রবেশ করেই দেখল ওয়াসি মাতাল হয়ে রাস্তার পাশে পড়ে আছে। তার পাশে কিছু শিশু ও যুবক জমায়েত হয়েছে। ওয়াসি ভীত দৃষ্টিতে ওপরের দিকে তাকিয়ে বলছে, আমি তাকে দেখতে পাচ্ছি। এই যে সেই হামজা ইবনে আব্দুল মুত্তালিব। আমি তাকে ভালো করে চিনি। সে মরেনি। সে লাল উটের মতো আমার দিকে ধেয়ে আসছে। তার হাতে তরবারি। আমাকে মেরে ফেলবে সে। বাঁচাও, বাঁচাও, আমাকে মেরে ফেলল। তার হাত থেকে রক্ষা করো আমাকে। আমার কোনো দায় নেই হামজা। জুবাইর ইবনে মুতিম আমাকে উদ্বুদ্ধ করেছে। ওয়াসিকে যারা ঘিরে আছে সবাই তাকে নিয়ে হাসাহাসি করছে, ঠাট্টা করছে। আবু সুফিয়ানের আগমন নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। আবু সুফিয়ান তাদের পেছনে গিয়ে দাঁড়ালো। তারপর গম্ভীর স্বরে বলল, হ্যাঁ, সে আসছে ওয়াসি, সত্যিই আসছে। এবার তুমি আর বাঁচতে পারবে না। সবাই বিস্মিত হয়ে আবু সুফিয়ানের দিকে তাকালো। কেউই তার কথার মর্ম বুঝতে পারল না। জটলাটা এবার ওয়াসির বদলে আবু সুফিয়ানকে কেন্দ্র করে তৈরি হলো। সফরের ফলাফল জিজ্ঞাসা করল সবাই। পেছন থেকে ওয়াসির মৃদু কণ্ঠ শোনা গেল, তারা আমার কথা বিশ্বাস করতে চায় না আবু সুফিয়ান। আপনি তাদের বোঝান, তারা যেন আমাকে একা ফেলে না যায়, নইলে হামজা এসে আমাকে মেরে ফেলবে। এই প্রথম মক্কা জুড়ে এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর আগে এমন কখনো হয়নি। মানুষের মনে অস্থিরতা। সবার চোখ দক্ষিণ দিকে, কানগুলো সজাগ। নতুন কোনো সংবাদ এলেই সবাই হুমড়ি খেয়ে পড়ে। মক্কার পরিবেশ এখন আগের যে কোনো সময়ের চেয়ে গম্ভীর। ভয়, আতঙ্ক ছড়িয়ে আছে সর্বত্র। মক্কার কেউই এখন তাদের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত নয়। আজকের পরিবেশের সঙ্গে হস্তি বাহিনীর আক্রমণের বছরের অনেক সাদৃশ্য। যেদিন আব্রাহা তার বিরাট বাহিনী নিয়ে কাবাকে গুঁড়িয়ে দিতে এসেছিল, সেদিন আরবের সর্দার বড় অদ্ভুত কথা শুনিয়েছিলেন। বলেছিলেন, এই ঘরেরও একজন প্রতিপালক আছেন, তিনি তাকে রক্ষা করবেন। কিন্তু আজকের পরিবেশ তার চেয়ে অনেক ভিন্ন। মক্কার দিকে যারা আসছে তারা আজ বাইতুল্লাহ ভাঙতে আসছে না। তারা বাইতুল্লাহর মর্যাদাকে বৃদ্ধি করতে চায়, শিরকের নাপাকি থেকে পবিত্র করতে চায় আল্লাহর ঘরকে, মিথ্যা আকিদা বিশ্বাস নির্মূল করতে চায়। মক্কায় আজ যারা আক্রমণ করতে আসছে তারা ভিনদেশি কেউ নয়, তারা মক্কারই সন্তান। তাদের নেতা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কুরাইশের শ্রেষ্ঠ পুরুষ, মক্কার গর্বের ধন। সবার মুখে মুখে একই আলোচনা, নবী মুহাম্মদ এখন কি করবেন? তিনি তো আবু সুফিয়ানের অজুহাত শুনলেন না, সন্ধির মেয়াদ বৃদ্ধির ব্যাপারেও কোনো কথা বললেন না। তিনি কি তাহলে সন্ধিভঙ্গকারীদের শায়েস্তা করার জন্য বাহিনী নিয়ে আসছেন? এলে কখন আসবেন? গোটা মক্কায় শুধু এ নিয়েই কল্পনা জল্পনা। ইকরামা বলল,
হে মক্কাবাসী, তোমরা কিসের অপেক্ষায় আছো? এভাবে অস্থির হয়ে সময় পার করে দিলে মুহাম্মদ তোমাদের দমন করে ফেলবে, তোমাদের শহর দখল করে নেবে, তারপর এখানে যা খুশি তাই করবে। তোমাদের নারী শিশুদের বন্দি করবে, পুরুষদের হত্যা করবে, তার রাজত্ব চাপিয়ে দেবে সবার উপর। আল্লাহর কসম, এখন তোমাদের তরবারি হাতে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তোমরা যদি কাপুরুষতা করো, ভয়ে আর শঙ্কায় কাবু হয়ে থাকো, তাহলে তোমাদের জীবন ও মুক্তির সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। হিন্দা বলল, ইকরামা যা বলেছে তাই সত্য। একমাত্র যুদ্ধই এখন আমাদের সম্মান আর মর্যাদা রক্ষা করতে পারে। মোহাম্মদ আবু সুফিয়ানকে ফিরিয়ে দেওয়ার পর এছাড়া আর কোনো উপায় দেখি না। আবু সুফিয়ানকে ফিরিয়ে দেওয়াই যুদ্ধ ঘোষণার নামান্তর। এখন চিন্তা করা আর পেছনে পেছনে থাকার মানেই হলো পরাজয় স্বীকার করে নেওয়া। কিন্তু তোমরা তো দেখছি কাপুরুষতা করছো। মোহাম্মদ তোমাদের কবজায় পেলে কি অবস্থা করবে ভাবতে পারো? সে এখন তোমাদের মনে ভয় সৃষ্টি করে ফেলেছে, অথচ তোমরা তার চেয়ে শক্তিশালী, তার চেয়ে অভিজ্ঞ, তোমাদের সৈন্যও বেশি। কোথাকার এক দেশত্যাগী বিদ্রোহী ভিনদেশী সৈন্য নিয়ে তোমাদের এতটা ভীত করে ফেলল? যতটুকু সে প্রচার করেছে তার শক্তি তার চেয়ে অনেক কম। আবু সুফিয়ান মাথা নাড়িয়ে বলল, আমি তাদের ও আমাদের উভয়ের শক্তি সম্বন্ধে জানি। আমার কথা ভালো করে শোনো। মক্কার অধিকাংশ মানুষের মানসিকতা এখন তার দিকে ঝুঁকে আছে, যদিও তারা এখনও পুরনো ধর্মেই আছে। মক্কার মানুষ এখন এক অদ্ভুত মানসিকতা লালন করছে, যা আমি ভালো করে বুঝতে পারছি। তারা এখন আমাদের সঙ্গেও নেই, মুসলিমদের সঙ্গেও নেই। একটা গভীর আদর্শ সংকট এখন এখানে বিরাজ করছে। তাই তারা কারো পক্ষেই অস্ত্র ধরতে প্রস্তুত নয়। বরং আমার মত হলো তারা আমাদের চেয়ে মুহাম্মদের দিকেই বেশি আকৃষ্ট। এটাই তিক্ত বাস্তবতা। ওদিকে মুহাম্মদের লোকদের সংখ্যা ও শক্তি দিন দিন বেড়েই যাচ্ছে। তাদের মধ্যে মক্কার লোকদের মতো কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কোনো ভয়ভীতিও নেই। ইকরামা বলল, তাহলে এখন আমরা কি করতে পারি? আবু সুফিয়ান অস্থির চিত্তে মাথা নাড়াল। সেটা নিয়ে আমিও ভাবছি। মুহাম্মদের কাছে নতুন কোনো প্রতিনিধি দল পাঠানো যায় কিনা দেখা দরকার। তারা প্রয়োজনে বনু খুজায়ের রক্তপণ তার কাছে পেশ করল, কিংবা বনু বকরের বিদ্রোহীদের তার কাছে উপস্থিত করা হলো। আবু সুফিয়ানের কথা শুনে হিন্দা উপহাসের হাসি হেসে উঠল। সে বলল, আমরা এটা করলে মুহাম্মদ আমাদের দুর্বলতা আর ভয়ের কথা এমনিতেই টের পেয়ে যাবে। তখন সে একদিন এক রাতে গোটা মক্কা গিলে ফেলবে। ওয়াসি বলল, প্রয়োজনে জীবন দেব, তবু মাথা নত করব না। আমাদের এখন উচিত তরবারি নিয়ে ইয়াসরিবের দিকে ধেয়ে যাওয়া। বনু বকরও যুদ্ধ চায়। তাদের অনেকেই মুহাম্মদের উপর চটে আছে। তারা লড়াইয়ের জন্য প্রস্তুত। এখন যুদ্ধই আমাদের একমাত্র উপায়, এছাড়া আর কোনো পথ নেই। ওয়াসির কথা শুনে সবাই চিৎকার করে উঠল। বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করতে লাগল। গোটা মজলিসে শুরু হয়ে গেল শোরগোল। এটা আতঙ্ক আর পেরেশানিকে আরও বাড়িয়ে তুলল। যেন জগৎটা সংকীর্ণ হয়ে আসছে তাদের। এখন আর কোনো আশা নেই। মুহাম্মদ আরবের ইহুদিদের শায়েস্তা করে ফেলেছে। অনেক গোত্র তার পক্ষে চলে গেছে। এমনকি যেই গাতফান গোত্র তাদের সঙ্গে খন্দক যুদ্ধের সম্মিলিত জোটে ছিল, তারাও এখন মুহাম্মদের মিত্র। ইয়েমেনও তার পক্ষে। উত্তর দক্ষিণের বহু গোত্র তার নিয়ন্ত্রণে। আবু সুফিয়ান বলল, হায়, আমাদের সূর্য হয়তো ডোবার পথে। আমাদের রাজত্বের বোধহয় অবসান ঘটছে। সব কিছু কেমন দ্রুত হয়ে যাচ্ছে। ভাগ্যচক্রের সামনে আমরা অসহায় হয়ে আছি। আমাদের অস্ত্র সম্পদ বেশি থাকা সত্ত্বেও আমরা পিছু হটছি। আমার কিছুই বলার নেই। যে আদর্শের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত ছিলাম, সে আদর্শের প্রতি আমাদের বিশ্বাস আজ নড়বড়ে। আমি এখন নিজেকেই জিজ্ঞাসা করি, মানুষ কেন আর আগের মতো যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে না? আমাদের কারো কাছে কি এ প্রশ্নের জবাব আছে? মানুষ এখন যুদ্ধে অতিষ্ঠ। কিসের জন্য তারা লড়াই করবে? তাদের কাছে এমন কোনো আদর্শ নেই যার জন্য তারা লড়বে। একসময় আমরা তাদের বিদ্রোহের নামে জাগিয়ে তুলতাম, কিন্তু এখন আমরা তাদের ধর্মের দোহাই দিয়েও উদ্বুদ্ধ করতে পারছি না। তার চেয়ে ভয়ের কথা হলো, তারা আমাদের যতটা ভয় পায়, মুহাম্মদকে ততটা ভয় পাচ্ছে না। তারা তার মধ্যে আদর্শ খুঁজে পাচ্ছে, ইনসাফ, ভালোবাসা আর ভ্রাতৃত্ব দেখতে পাচ্ছে। দেখছে
ইয়াসরিবে একটা জীবন্ত জাতি ধীরে ধীরে বেড়ে উঠছে। আর মুহাম্মদকে এখানে সাধারণ মানুষ কেনই বা ভয় পাবে? তারা যুদ্ধ তো করবে আমাদের নেতাদের বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে নয়। তোমাদের ব্যাপারটা অনুধাবন করা উচিত। এছাড়া তোমরা যা ভাবছ সবই অনর্থক। হে প্রভু, চারিদিক থেকে অন্ধকার ধেয়ে আসছে, কোথাও তো কোনো আলোর আভাস পাচ্ছি না। আবু সুফিয়ানের ওপর নানা অপবাদ এসেছে। বিশেষ করে বনু বকরের বিদ্রোহী আর ইকরামার অনুচররা তাকে প্রচুর হেনস্থা করেছে, কিন্তু আবু সুফিয়ান চোখ বুজে থেকেছে, সব কিছু মাথা পেতে সয়ে নিয়েছে। কিন্তু অবশেষে তার মনে হয়েছে সে বোধহয় তাদের কিছুতেই বোঝাতে পারবে না। সে বলল, হে কুরাইশ নেতারা, শোনো, কোনো অবস্থাতেই আমাদের তাড়াহুড়ো করা উচিত হবে না। মুহাম্মদ কখনোই গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করে না। আমি তাকে ভালো করেই চিনি। তোমরা কি ভাবছ সে এখনই মক্কায় আক্রমণ করবে? সেটা অসম্ভব। ব্যাপারটা এত সহজ নয়। এতে রক্তের বন্যা বয়ে যাবে। যুদ্ধ কোথায় গড়াবে আল্লাহ ছাড়া কেউ জানে না। মুহাম্মদের এখন মক্কা আক্রমণ করতে হলে আরও ভাবতে হবে, আরও 2-1 বছর প্রস্তুতি নিতে হবে। তাই এখন আমাদের সামনে চিন্তা ভাবনা করার ও প্রস্তুতি নেয়ার বিরাট সময় আছে। তোমরা এখনই অস্থির হয়ে যেও না, নিজেদের মধ্যে বিশৃঙ্খলা করে বিদ্রোহের ভাব ফুটিয়ে তোলো না। আবু সুফিয়ানের কথায় উপস্থিত সবার মনে একটা প্রশান্তি নেমে এলো। ভয় শঙ্কা অনেকটাই কেটে গেল। নতুন করে আবার স্বপ্ন বোনার সুযোগ পেল তারা। স্বস্তির কয়েক ফালি নিঃশ্বাস ছেড়ে দুশ্চিন্তা থেকে নিজেদের হালকা করে নিল। ওয়াসি বলল, এটাই বাস্তব কথা। 1 বছর না যেতেই আমরা প্রস্তুত হয়ে যাব। আমাদের সব সমস্যা সমাধান হয়ে যাবে। তারপর আমরা মুহাম্মদের ভূমিতে আক্রমণ করব। পৃথিবীর বুক থেকে ইয়াসরিব নামের শহরটিকে নিশ্চিহ্ন করে দেব। আবু সুফিয়ান বলল, যেমন ভাবছ ব্যাপারটা কিন্তু এত সহজ নয়। ইকরামা তাকে থামিয়ে দিয়ে বলল, মুহাম্মদের পক্ষে অনেক গোত্রের সমাগম দেখে তোমরা বিভ্রান্ত হইও না। তারা গনিমতের আশায় তার দলে ভিড়েছে। আবু সুফিয়ান সহ কুরাইশ নেতারা যদি একবার তাদের এলাকায় যায় এবং আরও বেশি গনিমত দেওয়ার ওয়াদা করে, তাহলে তারা অবশ্যই মুহাম্মদের দল ত্যাগ করে আমাদের পক্ষে লড়াই করবে। ওয়াসি সে রাতে বাড়ি ফিরল অনেকটা নিশ্চিন্ত মনে। মদের পেয়ালা তাকে তীব্রভাবে টানছে। নিজেকে সে নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। নেশা তার রক্তের শিরায় শিরায় মিশে গেছে। নেশার ঘরে গোপন সব কথা বলে ফেলে। তাছাড়া এখন নেশা করলেই সে হামজাকে দেখতে পায়। ভয় ও আতঙ্কে চিৎকার চেঁচামেচি করে সব কিছু মাথায় তোলে। বাঁচাও বাঁচাও বলে মানুষের হাস্যরসের খোরাকে পরিণত হয়। তবু সে কাঁপা কাঁপা হাতে মদের পেয়ালাটা তুলে নিল। ঢকঢক করে গিলতে লাগলো রঙিন পানীয়। আবারও তার চোখের সামনে হামজার চেহারা ফুটে উঠল। হাজার হাজার তরবারি তার দিকে ধেয়ে এলো। সে ঘোরের ভিতরেই বাঁচাও বাঁচাও বলে অনেকক্ষণ চেঁচালো, কিন্তু কেউ এলো না। একসময় সে অচেতন হয়ে বিছানায় লুটিয়ে পড়ল। ইয়াসরিবের কেউ জানে না মক্কায় কি ঘটছে। নবী মুহাম্মদ এবার অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এগোচ্ছেন। তার সার্বিক কর্মকাণ্ডে সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। 1000 মুসলিমকে একটি অভিযানের জন্য প্রস্তুত হতে নির্দেশ দিয়েছেন তিনি। অভিযানটি কোথায় হবে সেটা কেউ জানে না। যখন বাহিনী পুরোপুরি প্রস্তুত হল, নবীজি মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে তার অভিপ্রায় ব্যক্ত করলেন। 1000 বাহিনীর রণকাফেলা মক্কার জন্য প্রস্তুত করা হয়েছে। কোনো রক্তপাত ছাড়াই মক্কা জয় করতে হবে। বাহিনীটি মুহাজির, আনসার ও আসাদ, গাতফান, ফাজারাহ ও সুলাইম গোত্রের সমন্বয়ে গঠিত হয়েছে। এসব গোত্র আহজাব যুদ্ধে মুসলিম বাহিনীর বিপক্ষে ছিল। আজ তারা মুসলিম বাহিনীর সহযোগী। ওদিকে গোটা মক্কা নগরী মতভেদ, বিবাদ আর সংশয়ে দোদুল্যমান। কোনো এক রাতে আবু সুফিয়ান 2 জন সঙ্গী সহ মক্কার বাইরে বের হয়েছে। উঁচু এক পাহাড়ে বসে তারা গল্প করছিল। হঠাৎ বেশ খানিক দূরে তাদের চোখে পড়ল প্রজ্বলিত আগুন ও ধোঁয়া, যেন বিরাট কোনো কাফেলা তাঁবু গেড়েছে। আবু সুফিয়ানের গলার স্বর পরিবর্তন হয়ে গেল। শঙ্কিত কণ্ঠে সাথীদের সে বলল, রাতে তো সাধারণত এই জায়গায় এমন আগুন আর এত বড় বাহিনী দেখা যায় না। হয়তো বনু খুজায়া যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। বনু বকরের থেকে প্রতিশোধ নেওয়ার একটা অভিপ্সা তো তাদের আছে।
আবু সুফিয়ান অসমর্থন সূচক মাথা নাড়ল, বলল, না, বনু খোজায়া এতটা শক্তিশালী নয় যে তাদের বাহিনীর আগুন এত বেশি আর এত দূর থেকে দেখা যাবে। আবু সুফিয়ান জানত না যে নবী মুহাম্মদের চাচা তার আগেই খবর যাচাই করার জন্য মক্কা থেকে বেরিয়ে গেছেন। আব্বাস তখনও ইসলাম গ্রহণ করেননি। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করলেন। তার বিরাট প্রস্তুতির চিত্র নিজ চোখে দেখলেন। তারপর মক্কাবাসীকে সতর্ক করার জন্য রওনা হলেন। ফেরার পথে আবু সুফিয়ান ও তার সাথীদের সঙ্গে দেখা হয়ে গেল। তিনি অন্ধকারের ভেতর উঁচু আওয়াজে ডাক দিলেন, হে আবু হানজালা। আবু সুফিয়ান দূর থেকে চেনার চেষ্টা করল। সঙ্গীদের বলল, এ তো দেখছি মুহাম্মদের চাচা আবুল ফজল আব্বাস, কিন্তু এ সময় তিনি এখানে কেন? আব্বাস আবু সুফিয়ানের কাছে এলেন, বললেন, আবু সুফিয়ান, দূরে যে আগুন দেখতে পাচ্ছ তা আল্লাহর রাসূলের বাহিনীর তাঁবুর আগুন। এ বাহিনী যদি হঠাৎ মক্কায় আক্রমণ করে তবে কুরাইশের কি দশা হবে বলো তো? আবু সুফিয়ানের মাথা ঘুরে উঠল। ফয়সালার দিন তবে এসে গেছে। মুহাম্মদ কিভাবে এ বিরাট বাহিনীর প্রস্তুত করল? কেউ তো টেরই পেল না। সে কি সত্যিই মক্কায় প্রবেশ করবে? কেউ তো এমনটা কল্পনাও করেনি। কুরাইশরা তো এখন বেহুদা আর অনর্থক কাজে ব্যস্ত। নেতাদের মধ্যে মতবিরোধ, আত্মপ্রবঞ্চনা তাদের অন্ধ করে দিয়েছে। মুহাম্মদ সেই প্রবঞ্চনা আর দুঃস্বপ্নের ঘোর দূর করতে এখন তাদের দুয়ারে কড়া নাড়ছি। আবু সুফিয়ান আব্বাসের দিকে ঝুঁকে বলল, আবুল ফজল, আপনার জন্য আমার পিতামাতা উৎসর্গিত হোক। কি উপায় হবে এখন? আব্বাস আবু সুফিয়ানকে তার খচ্চরের পেছনে ওঠালেন। খচ্চরকে পথ নির্দেশ করলেন মুসলিম বাহিনীর তাঁবুর দিকে। আবু সুফিয়ান এখনও ঘোরের মধ্যে আছে। এসব কি দেখছে সে? কি শুনছে? আগুন, সৈনিক, উট, ঘোড়া, তীর, বল্লম। খচ্চর মুসলিম বাহিনীর সীমানার ভিতরে ঢুকে গেছে। আবু সুফিয়ান শুনতে পেল অনেকে বলাবলি করছে, এ যে দেখছি আল্লাহর শত্রু আবু সুফিয়ান, তার গর্দান উড়িয়ে দাও। কিন্তু আব্বাস বাধা দিয়ে জানালেন তিনি তাকে নিরাপত্তা দিয়েছেন, তাই কারো জন্য তার উপর আক্রমণ করা বৈধ হবে না। আবু সুফিয়ান বসে আছে নবী মুহাম্মদের সামনে। থরথর করে কাঁপছে সে। রাসূলের চেহারা উজ্জ্বল, মুখ জুড়ে বিশ্বাস আর দৃঢ়তার ছাপ। আবু সুফিয়ান নিজের কথা ভাবল। তার ভিতরে দুঃখ, কষ্ট আর সিদ্ধান্তহীনতা। মক্কার কি হবে চিন্তায় সে পাগল প্রায়। সে তো এক ভয়ঙ্কর সময়। সে তার চেহারা থেকে দুশ্চিন্তার ছাপ লুকানোর চেষ্টা করল। নবীজি বললেন, হায় আবু সুফিয়ান, এখনও কি তুমি বুঝলে না যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই? আমার পিতামাতা আপনার জন্য কোরবান হন। আপনার সম্মান, মর্যাদা আর ক্ষমতা দেখে আমি অভিভূত। আল্লাহর শপথ, আল্লাহর শরিক যদি কোনো মাবুদ থাকত তাহলে সে আমাদের এতক্ষণে সাহায্য করত। মুচকি হাসলেন নবীজি। নবতের নূর ঝলমল চেহারায় হাসির দ্যুতি ছড়িয়ে পড়ল। তিনি এবার বললেন, হায় আবু সুফিয়ান, এখনও কি তুমি বুঝলে না যে আমি আল্লাহর রাসূল? আবু সুফিয়ানের চেহারা বিবর্ণ, শরীরের কাঁপুনি দ্বিগুণ হারে বেড়ে গেল। হৃৎকম্পন দ্রুত থেকে দ্রুততর হয়ে গেছে। এই দীর্ঘ শত্রুতা, পালায় পালায় যুদ্ধ, নিজেদের আত্মমর্যাদার লড়াই, পুরনো ধর্মবিশ্বাসের প্রতি টান, এসব কিছু ভুলে কি সে এখন মুহাম্মদের প্রতি ঈমান আনবে? এক প্রভুর প্রতি ঈমানের কথা না হয় মেনে নেওয়া যায়, কিন্তু মুহাম্মদের প্রতি ঈমান আনা তো আবু সুফিয়ানের জন্য কষ্টসাধ্য বিষয়। এখানেই তো সকল মতবিরোধ, এখানেই তো সকল আত্মমর্যাদার প্রশ্ন। যে আবু সুফিয়ান মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে নিজের সম্প্রদায়ের নেতৃত্ব দিয়েছে, সে এখন। আবু সুফিয়ানের কপাল ঘামে ভিজে উঠল। সে বলল, আমার পিতামাতা আপনার জন্য কোরবান হন। আপনার সম্মান, মর্যাদা আর ক্ষমতা দেখে আমি অভিভূত। আল্লাহর শপথ, এ ব্যাপারে মনের ভেতর এখনও কিছু সংশয় আছে। মজলিসে উপস্থিত মুজাহিদদের একজন ফিসফিসিয়ে তার পাশের জনকে বললেন, লোকটা এখনও প্রিয় নবীর নবুয়তকে মেনে নিতে অস্বীকৃতি জানাচ্ছে। পাশের জন বললেন, গর্দান উড়িয়ে দেওয়াই তার উচিত শিক্ষা। আরেকজন বললেন, রাসূল তো করবেন না। চতুর্থ একজন জানালেন, আব্বাস তাকে নিরাপত্তা দিয়েছেন। আব্বাস আবু সুফিয়ানকে চিন্তা করার জন্য কিছু সময় দিলেন।
বাস্তবতা এখন আবু সুফিয়ানের সামনে অস্পষ্ট নয়। আবু সুফিয়ান তবু তার বিশ্বাসের উপর অটল। তার মধ্যে এখনও তার সেই পুরনো আত্মমর্যাদা বোধ। হয়তো এখন আবু সুফিয়ান সত্যকে গ্রহণ করে নেবে, নতুবা তার আত্মপ্রবঞ্চনার ডাকে সাড়া দেবে, যার পরিণামে মক্কার রক্তপাত ছাড়া আর কোনো উপকার হবে না। সামান্য সময় আবু সুফিয়ান তার পাশে প্রজ্বলিত আগুনগুলোর দিকে দৃষ্টি বোলালো, বিরাট বাহিনীর দিকে তাকালো। তাদের তাসবিহ তাহলিলে রাতের পরিবেশ জীবন্ত হয়ে আছে। পিছনে মক্কা, সেখানকার মানুষগুলো এখনও ঐক্যবদ্ধ নয়। তারা এখন গভীর ঘুমে আচ্ছন্ন। যারা জেগে আছে তারা মদের পেয়ালায় বুঁদ হয়ে আছে, মাতলামি করে বেড়াচ্ছে। আবু সুফিয়ান এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ভাবল। তার ইতিহাস, জীবন, চরিত্র, তার উপর অবতীর্ণ আয়াতসমূহ, তার যুদ্ধাভিযানগুলো, তার দাওয়াতি মিশন, সব বিষয়েই খানিক চিন্তা করল। এবার তার হৃদয় আলোকিত হয়ে উঠল। সে উচ্চ আওয়াজে ঘোষণা দিল, হে আল্লাহ রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর আপনি তার বান্দা ও রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হৃদয় জুড়িয়ে গেল অন্যরকম এক প্রশান্তিতে। আব্বাস আল্লাহর শুকরিয়া আদায় করলেন। উপস্থিত সবার চোখও আনন্দে ভিজে উঠল। মক্কার সর্দার আবু সুফিয়ান আজ থেকে মুসলমান, নবীজির সাহাবী। কিয়ামত অবধি পৃথিবীতে যত মুসলমান আসবে এখন থেকে তার নামের শেষে পরম ভক্তির সঙ্গে উচ্চারণ করবে রাদিয়াল্লাহু আনহু। আবু সুফিয়ানের কাঁধে এখন বিরাট দায়িত্ব। তাকে দ্রুত মক্কায় ফিরে যেতে হবে। সেখানকার লোকদের বিষয়টা বুঝিয়ে বলতে হবে, যাতে অনর্থক কোনো রক্তপাত না ঘটে। আবু সুফিয়ান মুসলিম বাহিনীর অবস্থা দেখে বেশ প্রভাবিত হলেন। বললেন, আবুল ফজল, এই বাহিনীর মোকাবেলা করার সামর্থ্য কারও নেই। অচিরেই আপনার ভাতিজার রাজত্ব বিরাট আকার ধারণ করবে। মক্কার দিকে দ্রুত ছুটে চলেছেন আবু সুফিয়ান। বিতাড়িত দেশত্যাগী একজন মানুষ, যার শক্তি বা সামর্থ্য বলতে কিছুই ছিল না, আজ তিনি হাজার হাজার যোদ্ধার নেতৃত্ব দিচ্ছেন। প্রত্যেক সৈনিকই তাঁর আদর্শের অনুসারী। এগুলো কি শুধু মেধা আর রাজনৈতিক বুদ্ধির দ্বারা সম্ভব? কখনোই নয়। নিঃসন্দেহে তাঁর সঙ্গে আল্লাহর অপার সাহায্য আছে। মক্কায় পৌঁছে গেলেন আবু সুফিয়ান। আতঙ্ক আর অজানা ভয়ে শহরের বাসিন্দারা নিশ্চুপ হয়ে আছে। এখন কি ঘটবে কেউ জানে না। আবু সুফিয়ানের পাশে এসে একত্র হলো সবাই। আবু সুফিয়ান মাথা উঁচু করলেন, তারপর উঁচু আওয়াজে বললেন, হে কুরাইশ সম্প্রদায়, মুহাম্মদ এমন শক্তিশালী বাহিনী নিয়ে মক্কার উপকণ্ঠে এসে তাঁবু গেড়েছেন, যার মোকাবেলা করার সামর্থ্য তোমাদের নেই। তাই যে আবু সুফিয়ানের ঘরের ভিতর প্রবেশ করবে সে নিরাপদ। যে নিজের ঘরের দরজা আটকে ভেতরে থাকবে সে নিরাপদ, এবং যে মসজিদে হারামে প্রবেশ করবে সেও নিরাপদ। ঘোষণা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। শুধু নিঃশ্বাসের আওয়াজ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না। নিস্তব্ধতা ভেঙে একজন উপহাস করে বলে উঠল, আপনার ঘর আমাদের আর কি উপকার করবে? আরেকজন বলল, মুহাম্মদ সত্যি আল্লাহর রাসূল। এখন কোনো ভয় ও সংশয় ছাড়া প্রকাশ্যে এ কথা বলার সময় এসেছি। আরেকজন বলল, এখন তার মোকাবিলা করার দুঃস্বপ্ন দেখে লাভ নেই। ওয়াসি ইবনে হারব শয়তানের মতো চিৎকার করে উঠল। সে জোর গলায় বলল, এখন তরবারি ছাড়া আর কোনো উপায় নেই। তা নিয়েই আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে, হয়তো বিজয়, নয়তো বীরের মতো মৃত্যু। উপস্থিত কয়েকজন তাকে ঘাড় ধরে সজোরে দিল এক ধাক্কা। সামাল দিতে না পেরে সে মাটিতে লুটিয়ে পড়ল। তারপর উঠে কাপড় থেকে ধুলো ঝাড়তে ঝাড়তে ইকরামার কাছে ছুটে গেল। ইকরামা মক্কার উত্তর দিকে বনু বকরের কয়েকজনের সঙ্গে বসেছিল। ওয়াসি হাঁপাতে হাঁপাতে তাদের সামনে উপস্থিত হল। সবচেয়ে বড় দুঃসংবাদ নিয়ে এসেছি। জগতের সবচেয়ে লাঞ্ছনা সংবাদ এটা। আবু সুফিয়ান ইবনুল হারব মুসলিম হয়ে গেছেন। সবাই সমস্বরে বলে উঠল, কি? মক্কার অধিকাংশ লোক তার অনুসরণ করেছে। তুমি কি পাগল হয়ে গেছো ওয়াসি? কারো কোনো কথার উত্তর না দিয়ে ওয়াসি এক নাগাড়ে বলে যেতে লাগল, মুহাম্মদ মক্কা বিজয়ের জন্য বিরাট বাহিনী নিয়ে সৈন্য সমাবেশ ঘটিয়েছি। ইকরামা বিস্মিত হয়ে ডানে বামে তাকালো। জিঘাংসার আগুন দাউ দাউ করে জ্বলে উঠল তার চোখে। হুঙ্কার দিয়ে বলল, আমরা কোন অবস্থাতেই আত্মসমর্পণ করব না। প্রয়োজনে রণাঙ্গনে মৃত্যু হবে, তবুও
আত্মসমর্পণের লাঞ্ছনাকে মেনে নেব না। ইকরামা ও তার সাথীদের সঙ্গে ওয়াশিও অস্ত্র হাতে তুলে নিল। আল্লাহর সৈনিকদের জন্য মক্কার সকল দ্বার উন্মুক্ত করে দেয়া হল। সত্য ও ন্যায়ের ঝান্ডাবাহীরা মক্কায় নির্বিঘ্নে প্রবেশ করলেন, কিন্তু উত্তর দিকের দরজা উন্মুক্ত হল না। সে দরজা অবরুদ্ধ করে রেখেছিল ইকরামা ও বনু বকরের লোকেরা। তারা আত্মসমর্পণ না করে ওত পেতেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনীকে যতটুকু সম্ভব রক্তপাত এড়িয়ে চলার আদেশ করলেন। একেবারে বাধ্য না হলে লড়াই করতে নিষেধ করলেন। মুসলিম বাহিনীর ডানবাহুর সেনাপতি জুবাইর ইবনুল আওয়াম তিনি দক্ষিণ দিক থেকে মক্কায় প্রবেশ করবেন। আনসার বাহিনীর সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি প্রবেশ করবেন জাবালে হিন্দার দিক থেকে। খালিদ ইবনে ওয়ালিদ বামবাহুর সেনাপতি, তিনি প্রবেশ করবেন দক্ষিণ দিক থেকে। আনসার বাহিনীর সেনাপতি সাদ ভেতরের উত্তেজনাকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। তিনি ঘোষণা দিয়ে বসলেন, আজ লড়াইয়ের দিন, আজ সকল অবৈধ কাজ বৈধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক তাকে দায়িত্বচ্যুত করে তার সন্তানকে দায়িত্ব দিলেন। কোনো বাধা ছাড়াই মক্কার সকল দ্বার খুলে গেল। শুধু একটি দ্বার খুলল না, যে দ্বার দিয়ে প্রবেশ করবেন খালিদ ইবনে ওয়ালিদ। ইকরামা সহ বনু বকরের লোকেরা সেই দ্বার অবরুদ্ধ করে রেখেছে। ওয়াশিও তাদের সঙ্গে ছিল। ইকরামা বলল, আজ বড় বিস্মিত হচ্ছি। সেদিনের বন্ধু খালিদ, যে উহুদেও আমার সঙ্গী ছিল, সে আজ আমার বিরুদ্ধে লড়াই করতে আসছে। আল্লাহর শপথ বন্ধু আমার, তোমার মুখে তরবারি না ছুঁয়ে আজ আমি ছাড়ছি না। ওয়াশি বলল, জীবন দেব, তবু মাথা নত করব না। সামান্য সময় লড়াই চলল। ইকরামা তার চারপাশে তাকিয়ে দেখল মুসলিম বাহিনী গোটা মক্কায় ছড়িয়ে পড়েছে। তারা বাইতুল্লাহর চত্বরে ঢুকে গেছে। হবলকে তার স্থান থেকে ছুঁড়ে ফেলা হয়েছে। ইকরামার বিদ্রোহী দেবতা মুখ থুবড়ে মাটিতে পড়ে আছে। হায়, তার লড়াই করার স্বপ্ন তাহলে অতল সাগরে তলিয়ে গেল। এখন আর লড়াই করে কি লাভ? মুহাম্মদ তো তার মৃত্যু পরোয়ানা ঘোষণা করেছেন। পালানো ছাড়া এখন আর কোনো উপায় নেই। অবস্থা এমন, হয়তো ভাগো নয়তো মরো। সঙ্গীদের দৃষ্টি আকর্ষণ করেছে বলল, আমাদের হাতে একেবারে সময় নেই। মুসলিমরা আমাদের চারিদিক থেকে ঘিরে ফেলার আগে সবাইকে পালাতে হবে। ওয়াশি হতাশায় তার উরুতে চাপড় দিয়ে কান্নার ভঙ্গিতে বলল, আমি কোথায় যাব? মহিলাদের মতো কেঁদো না তো, আমি ইয়েমেনে যাচ্ছি। কেউ কেউ বলল, আমরা তোমার সঙ্গে যাব ইকরামা। একজন দুঃখভরা কণ্ঠে বলল, আমরা কেন এখনো ইসলাম গ্রহণের ঘোষণা দিচ্ছি না? এ ঘোষণা দিলেই তো মুহাম্মদ আমাদের ক্ষমা করে দেবেন। তার কথায় কেউ কর্ণপাত করল না। ওয়াশি নিজের বর্ষাটি হাতে নিয়ে বলল, আমি তায়েফে যাচ্ছি। তারা এখনও মুহাম্মদ ও মুসলিম বাহিনীর সঙ্গে শত্রুতা পোষণ করে। আমি তাদের কাছে নিরাপত্তা ও স্বাধীনতা সবই পাব। বিদ্রোহী দলটি যে যার পথে ছুটল। ওদিকে মক্কাবাসী রাসূলের সামনে এসে সন্তুষ্টি প্রকাশ করল। রাসূল তাদের কোরআনের একটি আয়াত শুনিয়ে দিলেন, হে লোক সকল, আমি তোমাদের সৃষ্টি করেছি পুরুষ ও নারী রূপে, আর তোমাদের বিভিন্ন বংশ ও গোত্রে বিভাজন করেছি পরস্পরের পরিচয়ের সুবিধার্থে। বস্তুত তোমাদের মধ্যে ওই ব্যক্তি বেশি সম্মানিত যে বেশি খোদাভীরু। নিঃসন্দেহে আল্লাহ মহাজ্ঞানী ও সবকিছু সম্বন্ধে জ্ঞাত। আবু সুফিয়ান নিজেকে সম্বোধন করে মনে মনে বললেন, আহ, নতুন রাষ্ট্রের মান্যবর নির্ণয়ের মাপকাঠি নির্ধারণ হয়ে গেল। আমরা সবাই হয়তো পুরুষ, হয়তো নারী। মরিব আর দাসে কোনো তফাৎ নেই। বংশ আর সম্পদে এখন আর সম্মান বিবেচিত হবে না। এখন সম্মান আল্লাহ ভীরুতার ভিত্তিতে। আমাদের পূর্বের সবকিছু আজ ধূলিসাৎ হয়ে গেল। যেগুলো আমরা নিজেদের সংবিধান বানিয়ে নিয়েছিলাম, যেগুলোকে রক্ষা করার জন্য আমরা রক্ত আর প্রাণের চড়া মূল্য দিয়েছিলাম। রাসূলের আওয়াজে আবু সুফিয়ানের ধ্যান ভঙ্গ হল। রাসূল বললেন, হে কুরাইশ সম্প্রদায়, তোমাদের কি ধারণা আমি তোমাদের সঙ্গে কি আচরণ করব? সবাই উত্তর দিল, উত্তম আচরণই করবেন, কারণ আপনি আমাদের সম্মানিত ভাই, আমাদের এক সম্মানিত ভাইয়ের সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, তোমরা সবাই মুক্ত। তাকবীরের ধ্বনিতে চারদিক কেঁপে উঠল। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে গেল মক্কার অলিগলি, পথঘাট, সবকিছু। নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া।
তিনি পূর্ণ করেছেন তার ওয়াদাকে, সাহায্য করেছেন তার বান্দাকে, সম্মানিত করেছেন তার বাহিনীকে, পরাজিত করেছেন সম্মিলিত জোটকে। কেউ একজন রাসূলের দিকে ঝুঁকে বলল, আপনি একটু আপনার ঘরে বিশ্রাম করুন। রাসূলের চেহারা মোবারকে কষ্টের ছাপ ফুটে উঠল। তিনি বললেন, তারা আমার ঘর অবশিষ্ট রাখেনি। তারপর তিনি জাবালে হিন্দার কাছে তার জন্য নির্ধারিত তাঁবুতে চলে গেলেন। আনসারদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ল। তারা ভাবল রাসূল হয়তো তাদের ছেড়ে মক্কায় থেকে যাবেন। রাসূল মুচকি হেসে তাদের সন্দেহ দূর করে দিলেন। বললেন, আল্লাহর ইচ্ছায় জীবন তো তোমাদের সঙ্গে জড়িয়ে নিয়েছি। আমি চাই মরণও তোমাদের মাটিতে হোক। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা ইসলাম গ্রহণ করার জন্য এল। নবীজি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ বিকৃত করার অপরাধে ইতিপূর্বে তার রক্তকে অসহ্যযোগ্য ঘোষণা করেছিলেন, কিন্তু এখন তাকে ক্ষমা করে দিলেন। ইসলামের সুশীতল ছায়ায় তাকে স্বাগত জানালেন। হিন্দা তার ব্যক্তিগত মূর্তিটির কাছে এসে সেটাকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। তারপর জুতাপেটা করে ঘরের বাইরে ছুঁড়ে ফেললেন। মূর্তি পূজা অনেক হয়েছে, আর নয়। এখন তিনি সাহাবিয়াহ, নবীজির স্নেহধন্য অনুসারী রাদিয়াল্লাহু আনহা। ইকরামার স্ত্রী এসে তাঁর স্বামীর জন্য ক্ষমা প্রার্থনা করলেন। নবীজি তাঁকেও ক্ষমার ঘোষণা দিলেন। ঘোষণা পেয়ে স্ত্রী তাকে ফিরিয়ে আনার জন্য ছুটলেন। ইয়েমেনে যাওয়ার পথে নৌকায় পেয়ে গেলেন তাকে। এভাবে গোটা মক্কাবাসী দীর্ঘদিন পর নবীজির ডাকে সাড়া দিয়ে ইসলামের সুশীতল ছায়া গ্রহণ করে নিল। ওদিকে ওয়াসি তায়েফের পথে চলতে লাগল।